আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো এই যে তোমাদের ভাইয়া রাতের বেলা পেয়ারা, মুড়ি আর গরুর মাংস নিয়ে এসেছে। তো দুপুরবেলা কিন্তু হালকা পাতলা কিছু দিয়ে খেয়েছিলাম, কারণ গ্যাস ছিল না এই কারণে। তো এখন এই গরুর মাংসগুলা রাতে বোনা করে নিব। আর এখন বাজারগুলো গুছায় তারপরে যে রান্নাঘরে চলে আসলাম। পেঁয়াজ দিয়ে মাংসটা বোনা করে নিব। তো মশলা নিয়েছি, আমি তো সবসময় জানো শিলপাটা দিয়ে মশলা বেটেই খাই। আমার ভিডিওটা যে আপুরা ভাইয়ারা দেখো, আন্টিরা, তারা তো জানোই। তো এই যে রান্নাটা এক এক করে সুন্দর মতো গোছগাছ করে সম্পূর্ণ তারপরে যে বসিয়ে দিলাম। তো তোমাদের ভাইয়ার একটা অভ্যাস, শুক্রবার আসলে ওনার গরুর মাংস না খেলে একদম ভালো লাগে না। আর গরুর মাংসটা এত বেশি খায় কেন? কারণ আমার মুরগির মাংস একদমই ভালো লাগে না খেতে, আমি একটু গরুর মাংসটাই খাই। তো আবার মাংস যে খাই, চাক মাংস একদমই খাই না। খাইলে একটু গরুর মাংসের ভিতরে যে একটু তেল থাকে, ওই তেলটুক আমি খাই। আর হাড্ডির সাথে যে মাংসটা থাকে ওইটা খাই। আমার আবার খাওয়ার এত নক্তা। তবে আমি কিন্তু যে কোনো খাবারই খাই, কোনো খাবার বাসি না, মাশাল্লাহ এদিকটা ভালো আছি। যেমন চাক মাংসটা খেলে আমার দাঁতের ভিতরে ঢুইকা যায়, ভালো লাগে না। তারপরে দিনে যে সকালবেলা ঘুম থেকে উঠে বাপের বাড়ির থেকে কিন্তু অনেক শাক তরকারি আনছিলাম। তো আজকে খেসারির শাক আর এটাকে বলে ভুট্টার শাক। তো ভুট্টার শাকটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, অল্প অল্প করে রান্না করব, কারণ আমার এই দেশের শাকগুলো খেতে অনেক বেশি ভালো লাগে মাছ মাংসর থেকে। তো কলির শাক আর খেসারির শাক, দুই পদের শাকটা একটু ভাজি করে নিব। তো তোমাদের ভাইয়া আবার শাক ভাজি তেমন একটা পছন্দ করে না, তো ওনার জন্য একটু ডিম বোনা করে নিব। কালকে তো গরুর মাংস খাইছিলাম রাতে, তো রাতের একটু মাংস আছে এখনও। তো ভাবলাম দুই পদের শাক ভাজি আর একটা নিরামিষ রান্না করব আর ডিম বোনা, তারপর আবার গরুর মাংস তো কয় পদ হয়ে যাইতেছে আর কি। তো কী করার, 2-3 বেলা তো খেতে হবে, তো একটু একটু করে রান্না করে নেই আর কি। তো মাঝে মাঝে কিন্তু আমার রান্না করতে করতে 2-3 পদ হয়ে যায়, আবার মাঝে মাঝে এক পদই দিয়ে রান্না করে খেয়ে নিই। তো এই আর কি সংসারের অবস্থা, মেয়েরা যখন যেটা মাথায় আসে আর কি। তো নিরামিষটা রান্না হয়ে গেছে, আর ডিমগুলো ভাজতেছি, আর একটা ডিম দুইটাই ভেঙে গেছে। আর এখন বাচ্চাদের জন্য একটু নুডলস রান্না করে দিচ্ছি, আর এই পাশে ডিম বোনাটা হইতেছে। তো মশলা নাই নুডলসের ভিতরে, দেখা যাইতেছে শুধু এমনি রান্না করে দিব, ওরা তো জাল পছন্দ করে না খেতে। তারপরে যে আমার নুডলস রান্না হয়ে গেছে নিরামিষ, তারপরে সব রান্না শেষ। তো এখন 2 বালতি কাপড় ভিজিয়ে নিব। দেশ থেকে আসছি, দেখা যায় দেশে যে কাপড়গুলো নিয়েছিলাম ওগুলা আমারগুলা আর আমার মেয়েরগুলো আমি সবসময় গোসলের সময় ধুয়ে নিয়েছি, কিন্তু তোমার ভাইয়ারটা আর ছেলেরটা দেওয়া হয়নি। তো ওদের বাপ ছেলের কাপড় চোপড় অনেক ময়লা হয়ে আছে, তো 2 দিন যাবত তো তেমন একটা রোদ ওঠে না। তারপরেও আমি কি করি, একটু একটু করে ধুয়ে নিই। তারপরে রান্না করে থালা বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে এখন চুলার পাটটা পরিষ্কার করে নিচ্ছি সুন্দর মতো। তো পরিষ্কার করে তারপর কিন্তু আমি আগেই কাপড় বিছানোর আগেই খাতা কাপড়গুলা তোষকগুলা রোদে দিয়েছি। তো আজকে কিন্তু রোদ্রা মাশাল্লাহ ভালোই উঠছে, অনেক সুন্দর রোদ উঠছে মাশাল্লাহ। তো রোদ উঠছে দেখেই আমি আজকে 2 বালতি কাপড়ও ভিজাইছি, আবার এই যে ঘর দুয়ারগুলো একটু ঝেড়ে নিচ্ছি। আর আমার তো মাসে একদিন ঘর, পুরা মাস চলে গেলে আর কি ঘর ঝাড়তেই হয়, এটা আমার অভ্যেস যে 1 মাস পর পর ঘর ঝাড়তে হয় মাস শেষে দিয়ে। তো আর গ্রামে গেছিলাম, এসে দেখি রুমের অবস্থা, কাপড় চোপড় পুরা একদম প্রচুর পরিমাণ ময়লা হয়ে আছে। তারপর কারণ একটু কাজ বেশি হইতাছে কয়েকদিন যাবৎ, প্রচুর কাজ করি, তোমাদের সাথে একটু একটু শেয়ার করি, আর অনেক কাজ করি জানো তো। তারপরে যে রোদটা দেখছিলাম, তো তোষকগুলো কিন্তু সুন্দর মতো শুকায়া একটু নিয়ে এখন রোদ থাকতেই উঠায় নিয়ে আসছি। তো এই তোষকটা কিন্তু অনেক ভারী, প্রায় 20-25 কেজি তোলার তোষক এটা, আর এটা একদম নরম তোলার তোষক।
আর এই তোষকের উপরে খাতা না বিছাইলে দেখা যায় চাদরটা তেমন একটা টান টান হয় না, ভালো লাগে না। আর খাতাটা বিছায় চাদরটা বিছাইলে দেখা যায় অনেক সুন্দর মতো টান হয়, তো আমার অনেক ভালো লাগে। তারপরে এইগুলা তোষক বা খাতা চাদর বিছাইয়া এখন এই যে রোদে বসে বসে এই কাপড় চোপড়গুলো সব ধুইয়া রোদে দিয়েছিলাম, এগুলো এখন রোদে বসে বাস করব আর বালিশের কাপড় টাপড়গুলো লাগিয়ে নিব। তারপর আস্তে আস্তে আবার এগুলো রুমে ঢুকাইতে হবে। তো এখন এই যে রোদে বসে সুন্দর মতো কাপড় চোপড় বাস করে নিছি, বালিশের কভার ঢুকাই নিছি। তো তারপরে যে বিছনাটা সুন্দর মতো সাজিয়ে রেখে দিলাম। তো এখন হয়েছে সন্ধ্যা, তো এটাকে কাউন বলে, একদম পোস্তদানার মতো গুঁড়ি গুঁড়ি। তো এখন নারিকেল দুধ দিয়ে এই কাউনের নাস্তাটা রান্না করে নিচ্ছি। আর মেয়ের জন্য রাতেও তো দুধ খাই, ওর জন্য একটু দুধ গরম করব। তো মাঝে মাঝে আমরা সবাই খাই, আর কন্টিনিউ ছোটো মেয়েটা সব সময় দুধ খায় রাতে 1 লিটার করে। তারপর নাস্তাটা হয়ে গেছে, এখন নারিকেল দিয়ে নামিয়ে নিচ্ছি। তো তোমরা এই নাস্তা কে কে চেনো অবশ্যই কমেন্টে জানাবে, এটাকে বলে কাউনের নাস্তা। তারপরে একটু ঝালমুড়ি মাখায় খেয়ে নিচ্ছি, প্রচুর খিদা লাগছে। তো নাস্তা গরম গরম খেতে ভালো লাগে না। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।